নমস্কার বন্ধুরা, বর্ষা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আমি ছোলার ডালের লুচির রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আমি একটু অন্যরকমভাবে ছোলার ডালের লুচি তৈরি করব, আর তার জন্য নিয়েছি আমি 250 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছি। এবার একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ছোলার ডালটাকে ঢেলে নিচ্ছি। আমি ছোলার ডালটাকে পেস্ট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। ভালো করে আমি ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোলার ডালের যে মিশ্রণটা ছিল ওটা আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছোলার ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটাও একটু দিলাম। এরপরে আমি আরও কিছুটা জল দেব, নিচে যাতে বসে না যায় সেজন্য আমি একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আরও কিছুটা জল দেব। বাটি ধোয়া জলটাই দিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, 1.5 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। যতটা দিতে চান চিনি ততটাই ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি ব্যবহার করছি ভেজে রাখা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নেইনি, একটু আধ ভাঙা অবস্থায় রয়েছে। ছোলার ডালটা কিন্তু আমার রেডি হয়ে এসেছে। দেখুন কড়ার গা থেকে একদম ছেড়ে এসেছে, একটুও লেগে নেই। ছোলার ডালটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। হালকা একটু ঠান্ডা হবে, খুব বেশি ঠান্ডা হবে না। তার মধ্যে আমি এবার দিয়ে দেব ময়দা। আমি 1 বাটি ময়দা নিয়েছি, তবে একসঙ্গে আমি পুরোটা দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। একটু গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। আবার একটু ময়দা দিয়ে দেব। আমি কিন্তু পুরো ময়দাটাই দিয়ে দিয়েছি। দেখুন 1 বাটি নিয়েছিলাম, পুরোটাই শেষ হয়ে গেছে। ভালো করে একটু মুছে নিতে হবে। ভালো করে মুছে নিয়েছি। এরপর আমি এর থেকে কিন্তু লেচি কেটে নেব। এই লুচিটা কিন্তু ভীষণই নরম হয় এবং খেতেও সুস্বাদু হয়। এবারে লেচিগুলোকে একটু আমি সমান করে নিচ্ছি, একটু গোল করে নিলাম। এই ডোটা থেকে কিন্তু আমার এতগুলো লেচি হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। লুচিগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি লুচিগুলো বেলে নিই। একটু তেল দিয়ে দিলাম। আগে থেকে কিন্তু আমি বেলুন চাকিতে তেল লাগিয়ে রেখেছিলাম। লুচি বেলার সময় আবার একটু তেল দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি।
খুব বেশি পাতলা করার দরকার নেই, আবার খুব বেশি ভারীও হবে না। তেলটা গরম হয়ে গেছে, এই দুটো লুচি আমি এখন ভেজে নিই, আবার কিছুটা পরে আমি বেলে ভেজে নেব। এক এক করে আমি লুচিগুলো এবার ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু লুচির ওপর থেকে তেল দিয়ে যেতে হবে, তাহলে লুচিগুলো কিন্তু একদম ভালোভাবে ফুলবে। দেখুন লুচিটা কিন্তু একদম গোল হয়ে ফুলেছে। এরপর আমি আরও একটা লুচি ভেজে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এইভাবে আমি আর লুচিগুলোও ভেজে নেব। সবকটা লুচি কিন্তু বেশ ভালোভাবেই ফুলেছে। এরপর আমি একটা প্লেটে লুচিগুলোকে সার্ভ করে নেব। আপনারা যে কোনো তরকারির সাথেই কিন্তু এই লুচিটা সার্ভ করে নিতে পারেন। আর এই লুচিটা এতটাই সুস্বাদু হয় যে এতটাই ভালো হয় খেতে যে কোনো তরকারি না হলেও কিন্তু খাওয়া হয়ে যাবে। একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।